গোবরডাঙ্গার জমিদার বাড়িতে 203তম মেলার আয়োজন চলছে। তো এখানে ডাল, চাল, সোয়াবিন, তারপরে শুকনো লঙ্কা, মানে মুদিখানা দোকানে যা যা জিনিস পাওয়া যায় সেই সমস্ত জিনিস এখানে পাওয়া যাচ্ছে। তো এটাই একটা মেলার আকার ধারণ করছে। এই যে এখানে একজন গোলাপ ফুলের পাপড়ি কিনছেন, তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আশেপাশে আরও কী আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এগুলো সাধারণত ওই বিরিয়ানি, ফ্রাইড রাইস এগুলোর জন্যই নিয়ে থাকে। তো একজন কিনছেন, আমি দেখছি ভিডিও করার সময়। এই যে গোলাপ ফুলের পাপড়িগুলো এখানে মানে শ হিসাবে, কেউ কেজি হিসাবে কিনে নিচ্ছেন, কারণ এখানে প্রচুর সেল হয় জিনিসপত্র, প্রচুর মানুষ নিতে আসে। যে যেমন পারছে, মানে দূরেও হয়তো আত্মীয় স্বজন থাকে, তাদের জন্য কিনে পাঠিয়ে দেয় অনেকে। তো এখান থেকে দেখছি অনেকেই কেনাকাটা করছে। তো যাই হোক, আমরাও একটু ঘুরে ঘুরে দেখি। আমি প্রথমবার এসেছি, জানি না এই মেলায় কি পাওয়া যায় না পাওয়া যায়। আমি দেখছি এবং তার সাথে আপনাদেরকেও শেয়ার করছি। তো বেশিরভাগ যেটা দেখলাম, এই যে এখানে একজন রসুন নিয়ে বসেছে, তো এগুলো মনে হচ্ছে বিক্রি হবে। তারপরে রয়েছে শুকনো লঙ্কা, তারপরে আরও এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ডাল, হলুদ রয়েছে। এই যে বিভিন্ন ধরনের হলুদ রয়েছে, মানে বিভিন্ন কোয়ালিটির হলুদ, তারপরে শুকনো লঙ্কা, এগুলোই সাধারণত বেশি দেখতে পাচ্ছি। আর রয়েছে ডাল, বিভিন্ন ধরনের ডাল রয়েছে, মুগ ডাল, কলাইয়ের ডাল, মুসুরির ডাল, তারপরে গোবিন্দভোগ চাল, মানে একটা মুদিখানা দোকানে যা যা পাওয়া যায় A to Z সব এইখানে পাওয়া যাচ্ছে। তো আমরা প্রথমে একটু দাম দর করছিলাম, তো খুব একটা মনে হচ্ছিল না, কম বেশি রয়েছে। কিছু কিছু জিনিসের দাম আছে কম, আবার কিছু জিনিসের দাম মনে হলো একটু বেশি। তো অপোজিট সাইডে একটা মেলা হচ্ছে, সেখানে রয়েছে খেলনাপাতি, যেমন হচ্ছে কানের দুল, অন্যান্য মেলায় যেরকম হয়, ঠাকুরনগর মেলায় যে সমস্ত জিনিসপত্র বসে সেই সমস্ত জিনিস রাস্তার অপোজিট সাইডে রয়েছে। এই যে মেলাটা আর মেলার গেটটা এইভাবে ঢুকে যারা যারা গেছেন এখানে তারা তো দেখেইছেন, আর যারা কোনোদিনও দেখেননি আমার মতো, তারা আমার সাথে সাথে এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন। তো এই যে এখানে প্যান্ডেলটা খুবই সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। তো আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি আর একটু ভেতরের দিকে। তো আমরা যেহেতু দুপুরবেলায় গেছি, সেই সময়ে এই মেলার সাইডটা কোনোটাই খোলা ছিল না। সাধারণত ওই মশলার জায়গাটাই খোলা থাকে, ওটা সকাল ভোরবেলা থেকে খুব সম্ভব 5টা থেকে শুরু হয়, 12:30 1টা পর্যন্ত ওই মশলার মেলাটা খোলা থাকে। আর এই পাশে যেটা রয়েছে বিভিন্ন রকমের সাজাগোজার জিনিস, বাসনপত্রের জিনিস, খাবার দাবারের জিনিস। এই যে এখানে কিছু কিছু খাবার দাবারের জিনিসের দোকান খোলা রয়েছে, এরা বানাচ্ছে খাবার দাবারগুলো। তো আরও একটু ভেতরে দেখাই, ওই যে ভেতরে দেখালাম, একটু একটু করে দেখাচ্ছি। অনেক দোকান রয়েছে। আর এই পাশ থেকে একটু এসে দেখলাম আবর্জনা পরিষ্কার করে তারপরে এইখানটায় হচ্ছে দোকান বসিয়েছে। বিশ্বাস করুন, এখানে প্রচুর দুর্গন্ধ বেরোচ্ছিল। তো যাই হোক, আমরা ওখানে আর বেশিক্ষণ থাকলাম না, তারপরে এখানে একটু দাম দর করে যে কোনো একটা দোকান থেকেই যা যা কেনার কিনে নেব। আসলে আমরা মুদিবাজারটা করি মাসের প্রথমেই, তো এবার ভাবছি এখান থেকেই বাজারটা করে নেব। তো প্রথমে একটু দামটামগুলো শুনছিলাম কেমন কি, তো খুব একটা হেরফের মনে হচ্ছিল না। তবুও যেহেতু মেলায় এসছি, সেহেতু এখান থেকেই কিনে নেব ভাবলাম। তো এই দোকানটায় মোটামুটি সব কিছু রয়েছে। এই যে ডাল, বিভিন্ন ধরনের ডালগুলো এখানে রয়েছে, কলাইয়ের ডালও রয়েছে, যেটা সচরাচর সব দোকানে পাওয়া যায় না, যে কালো কালো মাসকলাই যেটাকে বলে, সেটাও ছিল। যাই হোক, এরপরে আর কোনো ভিডিও বানাইনি, বাড়িতে গিয়ে দেখাবো কী কী জিনিস কিনলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, বাই বাই।